আসসালামু আলাইকুম। কৃষিকথা রাজবাড়ির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। পূর্বের ন্যায় আজকেও আমি এই বিপ্লব সুপারের একটা ভিডিও বানাবো আপনাদের উদ্দেশ্য করে। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার বিপ্লব সুপার পেঁয়াজের ক্ষেত। গাছগুলো অনেক কালো আছে, গ্রোথের দিক দিয়েও অনেক সুন্দর। আপনারা একটু দেখেন, মার্শাল্লাহ গ্রোথ অনেক সুন্দর হয়েছে। দেখুন গাছগুলো কত সতেজ আছে। আজকে এটার বয়স 66 দিন চলছে। মার্শাল্লাহ গাছগুলো অনেক কালো, গাছের গ্রোথটাও খুব সুন্দর। এই দেখুন গাছের গ্রোথ। বিপ্লব সুপার পেঁয়াজ মোটামুটি নামা শুরু হয়েছে। এই দেখুন, এই যে প্রথমবারের মতো আমি বিপ্লব সুপার চাষ করছি এবার। সব দিক দিয়ে ভালো আছে, বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ ফলনটা কেমন দেবে। এই দেখুন গাছের গ্রোথ দেখুন। তিন দিন আগে আমি এটার ছত্রাকনাশক স্প্রেটা শেষ করে দিয়েছি, আর এখানে কোনো ছত্রাকনাশক দেওয়া হবে না। লাস্ট আমি একটা স্প্রে দেব, হয়তো 75 দিনের মাথায়। সেটা আমি দেবো সিনজেন্টা ডেনিম ফিট, আর সাথে আমি পটাশ দিতে পারি, কি বোরনও দিতে পারি। ধানে যেমন কারেন্ট পোক লাগে, কারেন্ট পোক লেগে হয়তো 2 4 5 দিন 7 দিনে ধানগুলো নষ্ট করে ফেলে। পেঁয়াজও এমন গতবার লেগেছিল, তা আমি ডেনিম ফিটটা দিয়েছিলাম, অনেক উপকার পেয়েছিলাম। আপনারাও চাইলে দিতে পারেন। এই দেখুন গাছগুলো, আসলে বিপ্লব সুপারের গাছগুলো দেখলে মনটা জুড়ে যায়। আপনারা দেখুন গাছের গ্রোথ কত সুন্দর। দেখুন এখানে আমার 40% জমি আছে বিপ্লব সুপারের। গতবার আমি কয়েকজনে দেখেছিলাম বিপ্লব সুপার চাষ করতে, তার ভিতরে আমি ইউটিউবে দেখেছিলাম ফরিদপুরের আব্বাস ভাই ছিল, রূপদিয়া ফরিদপুর বোয়ালমারি রূপদিয়ার দেলাওয়ার মাস্টার ছিল। মাশাল্লাহ তাদের ফলন অনেক ভালো হয়েছিল আমি যতদূর ভিডিওতে দেখেছি। আমি তাদের সাথে কথা বলেছি এই বিপ্লব সুপার চাষ সম্পর্কে। এই দেখুন পেঁয়াজ অলরেডি নামা শুরু হয়ে গেছে, হয়তো আগামী 1 সপ্তাহের মধ্যে প্রত্যেকটা গাছে গোট ধরে যাবে। গতবার আব্বাস ভাই 100 দিনে পেঁয়াজ তুলেছিল এই বিপ্লব সুপারটা। আমিও আশা করছি হয়তো 100 দিন কি 10 দিন দেরিও হতে পারে। এই দেখুন বরাবর এটা আমার পেঁয়াজ ক্ষেত। ওই দেখা যাচ্ছে নেট দিয়ে ঘেরা, ওটা আমার ভারত সুন্দরী বোরের বাগান। আজ থেকে 3 দিন আগে আমি এটা লাস্ট স্প্রে করেছিলাম। লুনা দিয়েছিলাম, বায়ারের অ্যান্টাকল দিয়েছিলাম, বায়ারের সলোমন বীজ দিয়েছিলাম, সাথে আরেকটা দিয়েছিলাম সেটা কার্বনডাজিম গ্রুপ, আপনার গোল্ডাজিম দিয়েছিলাম, আর একটা ম্যাজিক ড্রপ যেটা যে আঠা জাতীয়, বীজটা কি কুয়াশা ধুয়ে যায় না ওষুধটা, আমি সেটা ব্যবহার করেছিলাম। গাছের গ্রোথটা দেখুন, এটাও নামা শুরু হয়ে গেছে। এটাও দেখেন আলহামদুলিল্লাহ গাছগুলো সতেজ আছে। দেখুন আপনারা যদি কেউ বিপ্লব সুপার চাষ করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কাছ থেকে আমি কিছু যাতে পরামর্শ নিতে পারি এটা চাষ সম্পর্কে। আমি এটা তার কোনো পানি দেব না। 2টা সেচ দিয়েছিলাম, লাগানোর একটা আর কোপানোর একটা, আর কোনো এখানে সেচ দেব না। গাছগুলো দেখুন অনেক সতেজ আছে। এই দেখুন
আজকে ৬৬ দিন বয়স, কিন্তু এটার কোনো আমি আজকে আমার দুটা চোখেও কালি পড়লো, যে দুইটা কালি দেখলাম। তা হয়তো এটার কালি বেশি একটা হয় না। তা লাস্ট পর্যন্ত কেমন ফলন হয় অবশ্যই আমি আপনাদেরকে এটা দেখাবো। গাছগুলো দেখেন কত সতেজ। এর একটা গাছ দেখেন, এটা দেখেন গ্রোথ কত সুন্দর, কত বড় লম্বা দেখেন। এই দেখেন, দেখেন আসলে পেঁয়াজ যত মোটা হবে, গাছের গ্রোথ যত বেশি হবে, পেঁয়াজটা নামবেও তত বেশি। সব কিছুই পরিমাণ মতো দিতে হবে, সার ওষুধ অতিরিক্ত বেশিও দেওয়া যাবে না। গাছের গ্রোথ দেখলে আসলে মনটা জুড়ে যায়। দেখুন দেখেন অলরেডি গোট শুরু হয়ে গেছে ধরা, হয়তো খুব দ্রুতই এগুলো নেমে যাবে। একই দিনে আমরা সম্রাট আমি লাগাইছিলাম আপনার, যেদিন বিপ্লব সুপার পেঁয়াজটা লাগাই সেদিন সম্রাট পেঁয়াজটাও লাগাইছিলাম, কিন্তু অলরেডি সম্রাটের 30% থেকে 40% পেঁয়াজ নেমে গেছে, হয়তো এটা একটু দেরি হবে। এখানে কয়েকটা গাছ দেখুন সেম এক মাপের, দেখুন প্রত্যেকগুলোই এরকম, এর একটা পেঁয়াজ পেঁয়াজ নামতেছে। আমার এখানে ঘাস নেই, আমি ঘাস দু চারটা যা ঘাস ছিল সব নিড়ানি দিয়ে দিয়েছি। আসলে বিকেলে পেঁয়াজ খেতে আসলে মনটা আসলেই জুড়ে যায়, অনেক ভালো লাগে। আমি প্রতিদিনই আসি, আমার পেঁয়াজ খেতে আমি দিনে 2 বার না আসতে ভালো লাগে না। গাছের গ্রোথগুলো দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি আবারও বলছি, আপনারা যদি কেউ আমার এই ভিডিও দেখে থাকেন, তার মধ্যে যদি কেউ বিপ্লব সুপার পেঁয়াজ চাষ করে থাকেন, অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে আমার নাম্বারটাও নিতে পারেন। আমার নাম্বারটা আমি মুখে বলে দিই, টেলিটক নাম্বার 015589722217। আবারও আপনাদের ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি আজকের মতো ভিডিও। পরবর্তীতে আপনাদের এই বিপ্লব সুপার ভিডিও নিয়ে আবার আসবো, হয়তো আজ থেকে 10 দিন পরে আবার আসবো। তখন আপনারা দেখবেন আমার পেঁয়াজ কতটা নামছে, কেমন আছে, সব কিছু আপনাদের ডিটেলস আমি তুলে ধরবো। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। কৃষি কথা রাজবাড়ির পক্ষ থেকে আবারও শুভেচ্ছা।